বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চিকেন রান্না করব। প্রথমে চিকেনগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটু। একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম। মূল রান্নায় চলে গেলাম আমরা। তেলটা গরম হয়ে আসলেই আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। রসুন আর আদা একসাথে বেটে নিছি। সবগুলা দিয়ে মিশিয়ে নেব। এখন আমরা দিয়ে দিব এক এক করে গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া সব দিয়ে সুন্দর করে সব মিক্স করে নেব। মশলাগুলোকে একটু কষায় নেব যেন মশলার গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষায় নিতে হবে। এখন দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষায় নেব। মশলাটা কষানো হলেই চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করব। চিকেন দেওয়ার একটু পরে আলুগুলো দিয়ে দিব। কয়েক টুকরা আলু দিয়ে দিব। বাচ্চারা মাংসের আলু খেতে পছন্দ করে, তাই মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখন আমরা দিয়ে দিব ছোট ছোট করে টুকরো করা টমেটো। আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে। তারপরে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে রান্নার টেস্ট ভালো হয়। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। এভাবে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।